এটা লিখো লয় লিখো লিখো ভাই, তোর জন্য আমার ভীষণ মন খারাপ হয়। তোরে দেখতে আমার মন উচাটন হয়। লয় লয় এটা লিখো লয়। আচ্ছা তুমি বলো, আমি লিখছি। লিখো ভাই, তুই মামুর দুয়ারে একলা একলা কেমন করে আছিস? নাই নাই এটা লিখো নাই। আচ্ছা ভাবি, আমি বলি কি লিখবে? ভাই, তোকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, একবার বাড়িতে আয়। হ্যাঁ এটা লিখো, সামনে বসে অনেক কথা কওয়া যাবে। এটা লিখো। এই না। আচ্ছা ভাবি, তুমি একবারে লেখাপড়া জানো না? অক্ষরও চেনো না? আমাকে গায়ে মেয়ে মানুষের লেখাপড়ার নিয়ম নাই। মেয়ে মানুষ লেখাপড়া জানলে নাকি বেয়াদব হয়, এটা সবাই মানে। আমাদের গ্রামেও তাই। তবে মেজদা অবশ্য মানে না। আমাদের বাড়িতে সবাই জানে না, জুনি জানে ছোটটা পড়ছে। উনি পছন্দ করে নাই? মেজদা একদম পছন্দ করে। পড়াশোনা না করলে খুব বকা দেয়। মেজদা বলে পড়াশোনা করলে মানুষ স্বাধীন হতে পারে। স্বাধীনতা মানে কি? আমি কখনো বইতে পাইনি, তবে আমাদের শিক্ষক একবার পড়িয়েছেন। স্বাধীনতা মানে নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের মতো করে বাঁচা। তবে আমি এত কিছু বুঝি না, খুব কঠিন লাগে। তুমি তখন যে পড়তেছিলে আর একবার পড়ে শোনাবে? আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ঘুমালে নাকি? শোনো, কাল সকালে ওই কর্তামার বাড়িতে যাবে, তলব এসেছে। দুপুরে গরুর গাড়ি চলে আসবে, তৈরি থেকো। দুর্গাপূজা আসছে তো, ওর সময় তলব আসে, গেলেই বুঝতে পারবে। ও এই যে সিটিটা। লেখাটা তো রফিকের হাতের লেখার মতো। ওই যে ওর কলম দিয়ে লিখেছিলাম তো। ভাই কথা খুব মনে পড়ছে। কাল তো আমার অনেকগুলো কাজ আছে। আচ্ছা দেখি কাউকে পাঠানো যায় কিনা।
বুঝি ও বুঝি